বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। গতকালকে তামিম ইকবালের একটা বক্তব্য থেকে আসলে হতাশ হয়ে গেল সারা জাতি সম্ভবত। উনি যেটা বলতে চাইছিল সেটা অর্থটা হলো এরকম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিছে সম্ভবত এটা ভুল। কারণ সে যেহেতু বললো যে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, অবশ্যই তারা এই সিদ্ধান্তটা নিচেই। এখানে একটা কথা, তামিম ইকবাল খান, দেশের মানুষ আপনাকে অনেক সম্মান দেয়, অনেক ভালোবাসে, আপনি দেশের জন্য অনেক কিছু, অনেক সম্মান বয়ে আনছেন। সেজন্য আসলে আমরা নিজের জাতিসত্তা ভুলে যাই অনেক কারণে, নিজের স্বার্থের জন্য। তামিম ইকবাল খান মাত্র সম্ভবত তার হিসাবে যদি বলি 1500 ছেলে ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেট খেলে। এই 1500 লোকের জন্য 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার জন্য তামিম ইকবালের আহ্বান। আমি যতটুকু বললাম, কষ্ট লাগলো। আমরা আপনাকে অনেক অনেক ভালোবাসি, আপনার কাছ থেকে এগুলা মানুষ আশা করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিছে 100% সঠিক সিদ্ধান্তটাই নিছে। এত বছর আমি একটা দিন সম্ভবত 2018-তে এশিয়া কাপের সম্ভবত একটা খেলা ছিল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পাকিস্তান বাদ হয়ে গেছিল, ইন্ডিয়া ফাইনালে গিয়ে নিছে, আর বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেললে ফাইনালে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সাথে। তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম ওখানে, বসে বসে বলছিলাম যে আমরা জিতলেও তো ফাইনালে গিয়ে জিতবো না। তখন একটা লোক আমার সাথে তর্ক করছিল যে এটা কেন বললেন। আমি এটা এই জন্যই বললাম যে দেখেন, বাংলাদেশ অস্ট্রেলিয়ারে হারায় ফাইনালে, বাংলাদেশ শ্রীলঙ্কারে হারায় ফাইনালে, বাংলাদেশ নিউজিল্যান্ডে হারায়, জিম্বাবুয়েরে হারায়। শুধুমাত্র ফাইনালে গিয়ে যে কোনো ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ারে হারাইতে পারে না। এটা কেন পারে না একমাত্র আল্লাহ জানে। ইন্ডিয়ার সাথে অসংখ্য ম্যাচ আছে বাংলাদেশের, বাংলাদেশ জিতছে, ভালোভাবে জিতছে, কিন্তু বাংলাদেশ কখনোই ফাইনালে কোনো ম্যাচ ইন্ডিয়ার সাথে জিতে না। এর কারণ কি? এটা আপনারাই ব্যাখ্যা দিয়েছিলেন যে যদি মাশরাফি বিন মুর্তজার একটা উদ্ধৃতি যদি বলি যে যদি আমরা খেলার আগে জেনে যাই যে কারা আজকে জিতবে, তাহলে আর খেলার কোনো মুডই থাকে না। তাহলে আপনার কথা অনুযায়ী এখন যেই অবস্থাটা আছে এটাতে আসলে খেলার কোনো সিস্টেম নেই। খেলার দরকারটা কি তাহলে? আর ক্রিকেট বাংলাদেশ পৃথিবীতে কয়টা দেশ আছে ক্রিকেট খেলে? 15টা দেশ সর্বোচ্চ। আর আপনি এই ইয়ের জন্য, ক্রিকেটের জন্য বাংলাদেশে আপনি নাকে খত দিয়ে বলতেছেন ইন্ডিয়ার সাথে যে পুনর্বিবেচনা করা দরকার, বা আইসিসির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনারা কি জানেন না, ইন্ডিয়াতে যখন খেলা, পাকিস্তানে যখন ইন্ডিয়ার খেলা ছিল, ইন্ডিয়া যায় নাই নিরাপত্তার কারণে। ইন্ডিয়া যায় নাই নিরাপত্তার কারণে, তাদের ম্যাচগুলো সব সরানো নেওয়া হলো, দুবাইতে ম্যাচ হইলো। তো আমরা কেন পারবো না? এখন এক মুস্তাফিজের নিরাপত্তা যদি তারা না দিতে পারে, মুস্তাফিজের নিরাপত্তার কারণে তারা বের করে দেয়, তাহলে আমার বাংলাদেশের টিমটা যাবে, এটা নিরাপত্তা, এখানে অনেক মানুষ খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তা কে দেবে? আর এই মুহূর্তে তো ডেঞ্জারাস আসলে তারা। আমার মনে হয় আপনার কথা, আপনার যে বক্তব্যটা, এটা উইথড্র করা দরকার। আসলে জাতি হতাশ আপনার এই বক্তব্য থেকে। আশা করি আল্লাহ আপনাদেরকে সঠিক জ্ঞানটা দান করবেন। আমরা আসলে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। অনেক অনেক তেল তো মারলাম, কোনো তেলই তো মারা কাম হইল না। আর তেল মারার কি দরকার আছে? কারণ তেল দিয়ে যদি থাকতোই, তাহলে তা বিগত সরকারে যারা ছিল তারা থাকতোই। তারা তো ইন্ডিয়ার তেল দিয়ে থাকতে পারে নাই। মানুষের কাছে তো হার মানতে হয়েছে তাদের, বাংলাদেশের মানুষের কাছে। অতএব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়। মানুষের সাথে বেইমানি করলে আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে না।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।